আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা নতুন পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। প্রথমে চালের গুঁড়ো হালকাভাবে সেঁকে নিলাম। এরপরে কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে পুর তৈরি করে নিতে হবে। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা ব্যবহার করতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। আর পুরটা ভালোভাবে তৈরি করার পরে পুরো ঠান্ডা করে নিতে হবে। আর পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই একটু ফুড কালার ব্যবহার করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমি 3 প্রকারের ফুড কালার ব্যবহার করলাম। আর ছোট ছোট ডো কিন্তু তৈরি করে নিলাম। এরপরে ছোট্ট একটা সাদা লিচির মধ্যে এই 3 কালারের যে ফুড কালারটা আছে সেটা কিন্তু আমি ভিতরে দিয়ে খুব ভালোভাবে গোল আকারে তৈরি করে নেব। তবে হাতের সাহায্যে ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর তৈরি করার পরে এখন কিন্তু একটু চড়া করে নিতে হবে। তবে হাতের সাহায্যে চড়া করে নিলে হবে না, একটা প্লাস্টিকের সাহায্যে চড়া করে নিতে হবে। এরপরে পুরটা মাঝখানে আমি দিয়ে দিলাম। আবারও কিন্তু গোল করে তৈরি করে নিতে হবে। গোল করে তৈরি করার পরে এখন একটা সিজার দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে তৈরি করলে 3 কালারের যে ফুড কালারটা আমি ব্যবহার করলাম সেটা দেখতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তবে ভিডিওটি বোঝার কোনো সমস্যা হলে আমার বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সময় করে দেখতে পারেন। এভাবে কিন্তু পিঠাটা দেখতে ভীষণ ভালো হয়। একবারে নতুন ডিজাইনের একটা পিঠা। আপনারা চাইলে কিন্তু সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা তৈরি করে নিলাম। এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে কালারটাও ঠিক থাকবে, ভিতরে সহ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে।